আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। একে একে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান। আর ইরানের সঙ্গে যোগ দিয়েছে রাশিয়া, চীন সহ বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। আলহামদুলিল্লাহ, ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে পৃথক পৃথক হামলা চালিয়েছে। হামলায় অনেকটা হতবাক হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামলার বিষয়টা অবশেষে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। এরপর জানাবো উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি, নেই ছেলের নাম। চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ জন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ খামেনি তাদের জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। এদিকে ঘরে বাইরে মুসলিমরাই ইহুদিবাদী ইসরায়েলের টার্গেট। মুসলিমদের উপর ইসরায়েলের দমনপীড়নের ইতিহাস নতুন নয়। এই অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে বহুদিন ধরেই। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা আরও উন্মেচিত হয়েছে। দমনপীড়নের এই ধারাবাহিকতা এখন শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা পর্যন্ত বিস্তৃত, যেখানে দেখা যাচ্ছে ইহুদিবাদীরা শুধু মুসলিমদেরকেই টার্গেট করে হত্যা করছে। জানাবো ফরেন অ্যাফেয়ার্সের নিবন্ধ পারমাণবিক শক্তিধর ইরানই হতে পারে মধ্যপ্রাচ্যের ভারসাম্যের চাবিকাঠি। গত কয়েক মাস ধরে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে করণীয় নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। এই বিতর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আগের চেয়েও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর ইউরোপীয় ইউনিয়ন জানুয়ারিতে জানিয়েছে তারা 1 জুলাই থেকে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা কার্যকর করবে। এবং সর্বশেষ জানাবো দশম একাদশ দ্বাদশ নির্বাচনে ইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। আজ শেরেবাংলানগর থানায় মামলাটি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে বিএনপির 3 সদস্য উপস্থিত থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে ভালোবেসেন বিশ্ববাসীকে কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। এবারে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল ইরানে হামলা করলে ইরান পাল্টা কোনো হামলা করতে পারবে না, কিন্তু ইরানের একটি মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, এই হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা এক এক করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইরানের ড্রোন হামলায় বিস্মিত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। এমন হামলায় অনেকটা অবাক হয়েছে ইহুদিবাদীরা। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই খবর জানিয়েছে সিএনএন এর খবরে বলা হয়েছে আজ ইসরায়েলের উত্তর অঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি 2 তলা বাড়ি বিধ্বংস হয়ে গেছে। জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহতের কারো খোঁজ পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি খোলা জায়গায় আঘাত হানা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি, নেই ছেলের নাম। চলমান সংঘাতে ইসরায়েলে হত্যা হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরির নাম হিসেবে ৩ জন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ খামেনি তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। আজ দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত ৩ ইরানি কর্মকর্তার উদ্ধৃতিতে প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়াও তাকে শনাক্ত এড়াতে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। জানা গেছে, খামেনির ঘোষণা করা ৩ জন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোস্তফার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোস্তফাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ৮৬ বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদে দ্রুত পদক্ষেপ নেয় এবং তার ব্যক্তিগত পেশ করা ৩টি নাম থেকে একজনের উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। তবে খামেনির প্রস্তাব করা ৩ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে যে খামেনির সেই প্রকাশ করা স্থানে তার ছেলেরা কেউ নেই। ফরেন অ্যাফেয়ার্সের নিবন্ধ, পারমাণবিক শক্তিধর ইরানই হতে পারে মধ্যপ্রাচ্যের ভারসাম্যের চাবিকাঠি। গত কয়েক মাস ধরে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে করণীয় নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আগের চেয়েও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর ইউরোপীয় ইউনিয়ন জানুয়ারিতে জানিয়েছে তারা ১ জুলাই থেকে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা কার্যকর করবে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে কোনো কিছুই করতে পারবে না, কারণ ইহুদিবাদী ইসরায়েল জানে পারমাণবিক শক্তিধর যে কোনো সময় হয়ে যেতে পারে ইরান সংকট ৩টি সম্ভাব্য পথে এগিয়ে যেতে পারে। প্রথমত, কূটনৈতিক চাপ। নিষেধাজ্ঞা যদি সফল হয় তবে ইরান হয়তো পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে পারে। তবে ইতিহাস বলছে যে সব দেশ এই পথে এগিয়েছে তারা সহজে পিছু হটে না। যেমন উত্তর কোরিয়া নিষেধাজ্ঞার পরও পারমাণবিক শক্তিধর হয়েছে। ইরান যদি মনে করে অস্ত্র তাদের নিরাপত্তার গ্যারান্টি, তবে নিষেধাজ্ঞা উল্টো তাদের আরও প্রতিরোধী গড়ে তুলতে পারে। দ্বিতীয় পথ হল ব্রেকআউট সক্ষমতা অর্জন, অর্থাৎ তারা সরাসরি বোমা তৈরি না করলেও এমন অবস্থানে পৌঁছাবে যেখানে খুব কম সময়ের মধ্যে অস্ত্র বানানো সম্ভব। জাপানের উদাহরণ, যার শক্তিশালী পরমাণু কাঠামো থাকলেও তারা এখনও বোমা বানায়নি। ইরানও এই পথই নিতে পারে। এতে তারা অভ্যন্তরীণ চাপে কিছুটা স্বস্তি পাবে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে ধাক্কাও এড়াতে পারবে। তবে এই কৌশল সবসময় সফল নাও হতে পারে, বিশেষত ইসরায়েলের জন্য, যারা এমন ক্ষমতাকে হুমকি মনে করে এবং যে কোনো সময় নাশকতা বা হামলার পথ বেছে নিতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা ঠিক এরকমই হবে। তারা ইরানকে চাপ দিলেও ইরান তাদের এই কার্যক্রম থেকে থামবে না। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে ইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। রোববার ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় মামলাটি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে বিএনপির ৩ সদস্য উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিগত সময়ে স্বৈরাচারকে সহায়তা করার জন্য সবথেকে বেশি ভূমিকা রেখেছে যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা একে একে শেখ হাসিনার হাতকে আরও স্বৈরাচারী হতে সহায়তা করেছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে একে একে ধরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১৭ বছরে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবথেকে বেশি ভূমিকা রেখেছে তারা হচ্ছে
হচ্ছে এই কুচক্রী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের মাধ্যমে শেখ হাসিনাই সবথেকে বেশি স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছে। শেখ হাসিনাকে এরাই স্বৈরাচারী বানিয়েছে, সুতরাং এরা কোনোভাবে দায় এড়াতে পারে না। তাই তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপির একজন নেতারা জানিয়েছেন, আমরা যারা বিগত সময় নির্বাচন কমিশনারদেরকে দেখেছি তারা হুমকি ধামকি দিত, বিএনপির নিবন্ধন বাতিল করবে বা অন্যান্য অনেক কিছু করবে, কিন্তু বিএনপি সবকিছু মুখ বুজে সহ্য করেছে এই আজকের দিনটির জন্য। তাই এখন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।